আজকে বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে আর তার আগে মঙ্গলবারই আপনারা দেখেছিলেন জাহাঙ্গীর খান ভোটের ময়দান ছেড়ে তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। আর সেই দিনই তৃণমূল কংগ্রেসের বৈঠক হয়েছে, যেখানে জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না এই প্রশ্নই কিন্তু দলের অভ্যন্তর থেকে উঠেছিল। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা এই প্রশ্ন তুলেছিলেন। আর গতকাল একেবারে ক্যামেরার সামনে মুখ খুলছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি অভিযোগ করছেন যে দলের মধ্যে একেবারে প্রিভিলেজড ছিলেন এই জাহাঙ্গীর খান। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন, মানে জাহাঙ্গীর খান ইংরাজিতে যাকে বলে প্রিভিলেজড, সেই প্রার্থী, মানে যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা মানে পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই, বহিষ্কার করা প্রয়োজন ছিল। ফলতা মানেই জাহাঙ্গীর খান। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত জাহাঙ্গীরের মাথায় হাত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচন, যেখানে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল বলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্রে 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে, তার মানে ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। মানে উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। আমরা রয়েছি ফলতার শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা, বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে, তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তোবা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খান ঠিক ভোটের যখন ভোট হবে ঠিক তার কিছুক্ষণ আগেই, বেশ কয়েক ঘন্টা আগে তিনি জানান যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও অফিসিয়ালি, অর্থাৎ কিনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেভাবে ভোট থেকে সরে দাঁড়ানোর বা তার উইথড্র করে নেওয়ার যে প্রসেস রয়েছে, সেটা কিন্তু না করে তিনি শুধু জানান যে এই ফলতাবাসী তারা ভালো থাকুক, তিনি কিন্তু এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি জানান। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে বিশাল প্রাসাদভবন বাড়ি, সেই বাড়িতে কিন্তু জাহাঙ্গীর খান রয়েছেন কিনা বা তিনি কোথায় গেলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।